तो हेलो दोस्तों, कैसे हो आप लोग। आशा करता हूँ अच्छा ही होंगे। कुछ दिन से मैं देख रहा हूँ यूट्यूब और फेसबुक में एक वीडियो ज़बरदस्त वायरल हो रहा है। उस वीडियो में यही बता रहा है कि हॉलीवुड का जो एक एक्टर है, विल स्मिथ करके, उनका फिल्म में बहुत देखा हूँ हॉलीवुड का। तो उन्होंने इस्लाम धर्म कबूल किया है। तो कितना सच है कितना झूठ है, आप लोग वीडियो देखिए और कमेंट में ज़रूर बताइए। तो चलो शुरू करते हैं वीडियो को। উইল স্মিথ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যাক্টর অফ হলিউড। হলিউডের সবচাইতে জনপ্রিয় একজন মার্কিন অভিনেতার নাম হচ্ছে উইল স্মিথ। রিসেন্টলি এই মানুষটা পুরো কোরআনটা পড়ে শেষ করেছে এবং এটা পড়ে সে কোরআন সম্পর্কে একটা মন্তব্য করেছে, কোরআন ইজ দ্য ভেরি পিউরিফাইড কিতাব, কোরআন ইজ দ্য ভেরি ক্রিস্টাল ক্লিয়ার কিতাব। সে বলল কোরআনের মতো এত স্বচ্ছ, এত খোলামেলা, এত ক্রিস্টাল করে, এত সহজভাবে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ আমি পাইনি। আর এই কোরআন পড়তে গিয়ে আমি আমার লাইফের দুইটা সমস্যার সমাধান পেয়েছি। এক নাম্বার সমস্যা ছিল দুইজন নবীকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যে পিতা হিসাবে মেনে নিতে হবে, এবং ঈসা আলাইহিস সালাম তিনি যে আল্লাহর ছেলে নয়, তিনিও যে একজন আল্লাহর সৃষ্টি, আল্লাহর নবী। এইটার সমস্যা আমি কোরআনের মধ্যে সূরা ইব্রাহিম পড়েছিলাম তখন পেয়েছি, এবং অন্য জায়গায় ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও আমি এটার সমস্যা সমাধান পেয়েছি। দ্বিতীয় নাম্বার ছিল, যেটা আমার হৃদয়ের মধ্যে ছিল সবচেয়ে বেশি, যে কোরআনটা কি আসলেই আল্লাহর কিতাব, না কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি? এই যে ধর্মীয় যত গ্রন্থগুলো আছে, এগুলো কি একজন রবের তৈরি নাকি এটা মানুষের তৈরি? এটা আমি ভাবতাম যখন আমি পড়তে আমি কোরআনের সূরা ইয়াসিনের দিকে চলে আসলাম। এই সূরা ইয়াসিনের মধ্যে এরকম একটা আমার প্রশ্ন এবং প্রশ্নের পাশাপাশি আমি উত্তর পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তিনি বললেন এই আয়াতটার কথা, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। I didn't teach poetry to the Prophet Muhammad sallallahu alaihi wasallam. It was then befitting for him. This is the Quran. ক্লিয়ারিটি কোরআন, দিস ইজ দ্য পিউরিফাইড কোরআন। আল্লাহু আকবার। তিনি বললেন আমার দুইটা প্রশ্নের সমাধান আমি এই কোরআনে পড়ে আমার লাইফটা টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। এই পৃথিবীতে দুইজন মানুষের জন্য এখন মানুষ বেশ কৌতূহল হয়ে বসে আছে। এক নাম্বার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং উইল স্মিথ। এর কারণ হলো এই উইল স্মিথের এখন ফলোয়ার সংখ্যা হচ্ছে 116 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, আর 116 মিলিয়নকে গুণ করলে কত হবে বলেন তো? কত কোটি মানুষের সংখ্যা হবে? এত মানুষ তাদেরকে পছন্দ করে। সবাই ভাবতেছে যে আমরা একদিন হয়তো কোনো এক সকালে শুনে ফেলবো উইল স্মিথ সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, রোনালদো সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা এখন মানুষের ভিতরের একটা বিশ্বাস জন্ম হয়েছে যে না, এটা হওয়া খুবই ইজি একটা বিষয়। কারণ ওনারা কোরআনকে যেইভাবে পড়েন, কোরআনকে যেইভাবে হৃদয় আগলে ধরেন, এটা সত্যি বলতে মানুষকে বারবার বিমোহিত করে। কখন যেন আমরা শুনবো যে এই দুইটা মানুষ তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি পার্সোনালি এই ভাইদের জন্য আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করি যে রব তুমি দিয়ে দাও না তোমার এই দুইটা গোলামকে। আজকে আমাদের নবী নাই, আমরা তার উম্মত হয়ে অন্য ভাইদের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া। আমরা স্পেসিফিক বলি না যে, কিন্তু এই দুইজন মানুষের ব্যাপারে বলার কারণ হলো ওনাদের কাজগুলো এতটা ক্লোজ, এতটা কাছাকাছি ইসলামের, যেটা সত্যি বলতে আমাদের সবাইকে ভিতর থেকে ইন্সপায়ার করে। এবং এখান থেকে আরেকটা শিক্ষা রয়েছে। দেখেন, আমরা মুসলমান, আমরা কোরআন কিন্তু পুরোটা এখন পর্যন্ত শেষ করতে পারিনি। এটা বাংলাদেশের 100-র মধ্যে নয়, 1000-এর মধ্যে নয়, 1 লক্ষের মধ্যে একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে পুরো কোরআনটা সে পড়েছে বা পুরো কোরআনের অর্থগুলো জীবনে একবার পড়েছে। এটা হয়তো 1 লক্ষ মানুষের মধ্যেও পাওয়া যায় কিনা আমি জানি না, এটা আমার জাস্ট নিজের আইডিয়া, নিজের থেকে বললাম। কিন্তু কোরআন ছিল যে এমন একটা বিষয় যে এটা অলওয়েজ আমাদের পড়তে হবে। কিন্তু আজকে অন্য ধর্মের মানুষেরা পড়ে কোরআনকে দেখে মুগ্ধ হয়, কিন্তু আমরা রমাদান মাস আসে এরপরও কোরআন পড়তেছি না। রমাদান মাস আসে যায়, কিন্তু আমাদের কোরআনের যে অ্যালার্মিং, কোরআনের যে সতর্ক, এটা আমাদের মধ্যে গড়ে ওঠে না। এর জন্য আমরা আল্লাহর কাছে কায়মানুবাক্যে হৃদয় দিয়ে দোয়া করি, হে রব তুমি তোমার এই দুইটা গোলামকে ইসলামের জন্য কবুল করো। কারণ এই যে রোনালদোর প্রায় 250 মিলিয়ন সম্ভবত ফলোয়ার, আমি জানি না। তো এরকম মানুষেরা যখন টোটালি ইসলামটা গ্রহণ করবে, এটার ইম্প্যাক্ট গোটা ইউরোপের মধ্যে ছড়িয়ে পড়বে। আর তখন ইউরোপের মানুষগুলো বলতে বাধ্য হবে ইসলাম কখনো টঙ্গী ধর্ম নয়, ইসলাম কখনো সন্ত্রাসী ধর্ম নয়। ওরাও আমাদের বুক ভরে
টেনে নেবে। কারণ আজকের ইসলাম সম্পর্কে মানুষ না বোঝার কারণে বাজে বাজে মন্তব্য হয়, কিন্তু এদের মতো মানুষ যখন ইসলাম গ্রহণ করবে এটা গোটা ইউরোপের মধ্যে একটা বিপ্লব সাধন করবে। আর আল্লাহ তাআলা এই দুইটা মানুষকে তুমি সেই বিপ্লবের কাণ্ডারি হিসাবে गाइस जैसे कि वीडियो आपने देखा है सुना है, भले ये बांग्ला में है तो समझ आप लोग शायद गए होंगे, तो हुआ नहीं है अभी तक, इस्लाम के तरफ आया नहीं है। वो सिर्फ कुरान को रिसर्च करके मतलब देखा है, बहुत अच्छा बोल रहा है, तो इन्होंने कहा। तो पता नहीं वीडियो में कितना अच्छा से कितना जुड़े, तो आप लोग को वीडियो अच्छा लगे तो कमेंट और शेयर लाइक कर दीजिएगा, दोस्तों को भी भेज दीजिएगा। नए हैं तो चैनल को सब्सक्राइब कीजिएगा और बेल आइकन को दबा दीजिएगा, क्योंकि ऐसे मजेदार वीडियो में आपके सामने लाता रहता है। तो मिलते हैं किसी नेक्स्ट वीडियो, तब तक के लिए बाय बाय। حضرة مش ممكن تغيب، إحساس اليوم ده مين فيكم ينسى على طول.